কলকাতার কালীঘাট মন্দিরের কিছু অলৌকিক ঘটনার উল্লেখ করা হল। প্রত্যেক পূর্ণিমা ও অমাবস্যায় বিশেষ শক্তির উপস্থিতি। পূজা করতে আসা সাধক ও তান্ত্রিকরা বলেন, পূর্ণিমা বা অমাবস্যার রাতে মন্দির চত্বরের শক্তি বেড়ে যায়। অনেকেই দাবি করেন, ওই সময় মন্দিরে বিশেষভাবে কালী মায়ের অলৌকিক উপস্থিতি অনুভব করা যায়। কেউ কেউ বলেন, তারা ঘন ঘন চন্দনের গন্ধ, ঘণ্টার আওয়াজ, এমনকি অদৃশ্য পদচিহ্ন অনুভব করেছেন। মায়ের বিগ্রহের জিভটি বাইরের দিকে বেরোনো এবং রক্তবর্ণ, এটা কোনো সাধারণ মূর্তি নয়। পুরাণ অনুযায়ী দেবীর এই রূপ তাঁর তাণ্ডব শক্তির প্রতীক। প্রচলিত আছে, বহুবার এমন ঘটেছে যে মায়ের জিভে লাল রং নিজের থেকেই চকচক করতে শুরু করেছে, কোনো চিত্র বা রং নয়, যেন সত্যিই রক্ত। মন্দির চত্বরের অদৃশ্য পায়ের আওয়াজ। রাতের সময়, বিশেষত মন্দির বন্ধ হওয়ার পরে, নিরাপত্তারক্ষীরা বহুবার শুনেছেন অদৃশ্য পায়ের আওয়াজ। মন্দির চত্বরে কেউ হেঁটে বেড়াচ্ছেন, অথচ কাউকে দেখা যায় না। কেউ কেউ বলেন যে মা নিজেই রাত্রে মন্দির পরিদর্শনে আসেন। একটি সত্য ঘটনা উল্লেখ করা হল। কলকাতার এক উঠতি সাংবাদিক রুদ্র একদিন সিদ্ধান্ত নিলেন, কালীঘাট কালীমন্দির নিয়ে একটি ডকুমেন্টারি বানাবেন। তবে তাঁর লক্ষ্য ছিল কেবল মন্দিরের ইতিহাস নয়, মায়ের অলৌকিক উপস্থিতির সত্যতা যাচাই করা। সন্ধ্যাবেলায় পূজার ভিড় কমে এলে রুদ্র মন্দির চত্বরেই থেকে গেলেন, একটি পুরানো পরিচিত পুরোহিতের সহযোগিতায়। রাত গড়াল, সমস্ত আলো নিভে গেল, কেবল দ্বীপের মৃদু আলোয় মায়ের মূর্তি ঝলমল করছিল। হঠাৎই রুদ্রের ক্যামেরার ফ্রেমে দেখা গেল মায়ের জিভে এক ফোঁটা লাল বর্ণের তরল জলজল করছে, যেন রক্ত। সে ভেবেছিল হয়তো দীপ্তি কিংবা পুরোহিতের কোন চূর্ণ, কিন্তু তার চোখের সামনে জিভটা একবার নড়ল। সে হীন হয়ে গেল। ক্যামেরার স্ক্রিন হঠাৎ ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। চোখ তুলে দেখল মন্দির ফাঁকা, অথচ আশেপাশে পায়ের শব্দ, কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। কালীঘাটের ছাদ থেকে পড়ছিল স্নিগ্ধ গঙ্গাজলের মতো ঠান্ডা বাতাস, কিন্তু সেই হাওয়ার মধ্যে একটা আতঙ্ক জড়িয়েছিল। হঠাৎ একজন বৃদ্ধা এসে বলল, তুমি জানো আজ অমাবস্যা? এই রাতে মা কারোর সাথে দেখা করতে চান, যার হৃদয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে। তুমি কি সত্যিই বিশ্বাস করো না? রুদ্র হতবাক। সে তো কাউকে ভেতরে আসতে দেখেনি। বলল, আপনি কে? বৃদ্ধা হাসলেন, চোখে কালো পাথরের মতো দীপ্তি। মা নিজেই তো সব প্রশ্নের উত্তর দেন। শুনবে? তারপর এক ঝলক আলো দেখা গেল, মায়ের মূর্তির সামনে কেউ নেই, কিন্তু ওই বৃদ্ধা নিখোঁজ। আর ক্যামেরার স্ক্রিনে ধরা পড়েছে কিছু অদ্ভুত শব্দ। আমি চিরকাল আছি, বিশ্বাসের মাঝেই আমার রূপ। পরদিন রুদ্র ঘুম ভেঙে দেখল, সে মন্দিরের বারান্দায় পড়ে আছে, ক্যামেরা হাতে, স্ক্রিনে সেই রাতের ভিডিও অদৃশ্য। কিন্তু তার হাতের তালুতে একটি কাঁচা রক্তচিহ্নের মতো লাল পদচিহ্ন আঁকা। আজ এত পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।